যে লোক সালাম দিতে গিয়ে চাউল কম বলে একসময় মানুষের হাসির পাত্র হতো, সেই ববি হাজ্জাজ কিনা আজ মোহাম্মদপুরের মাস্তানদের গডফাদার অর্থাৎ এমপি। সমালোচকদের মতে এই ভণ্ড নেতার রাজনৈতিক ডিগবাজি আর রাতের আধারে ভোট চুরির কুকীর্তি শুনলে যে কারো মাথা চক্কর দিয়ে উঠবে। কিন্তু কেন এমন ভয়ঙ্কর রূপ নিলেন তিনি? নেটিজেনদের দাবি এর পেছনে রয়েছে তার সুন্দরী ব্যারিস্টার স্ত্রী। ববি হাজ্জাজের স্ত্রীর রূপ আর স্ট্যাটাস দেখলে যে কারো চোখ কপালে উঠবে, যার কাছে রূপালী পর্দার নায়িকারাও রীতিমতো ফেইল। অক্সফোর্ড থেকে পাশ করা এমন হাই প্রোফাইল বউয়ের বিলাসী জীবনের বিশাল খরচ মেটানো তো আর মুখের কথা নয়। বাংলাদেশে হাতে গোনা যে কয়েকজন নারী অক্সফোর্ড থেকে এমন কঠিন ডিগ্রি নিয়েছেন, রাশনা ইমাম তাদের একজন। আর এই গুণবতী স্ত্রীর মন জুগিয়ে চলতেই কি ববি হাজ্জাজ আজ দুর্নীতির অন্ধকারে ডুবে গেছেন? বাবার ভুয়া আভিজাত্য আর নিজের ফাঁকা বলি দিয়ে তিনি শুধু রাজনীতির মাঠই গরম করেননি, বরং এলাকার চিহ্নিত মাস্তানদের সাথে খাতির করে বিশাল এক টাকার খেলা খেলছেন বলেও গুঞ্জন রয়েছে। ববি হাজ্জাজের এই সুন্দরী স্ত্রী রাশনা ইমামের পরিচয় আর তার আকাশ ছোঁয়া সাফল্যের কাহিনী শুনলে সত্যি যে কারো চোখ ছানা বড়া হয়ে যাবে। তিনি কোনো সাধারণ ঘরের মেয়ে নন। তিনি সুপ্রিম কোর্টের অনেক বড় এবং নামকরা আইনজীবী আক্তার ইমামের মেয়ে। তবে রাশনা শুধু নিজের বাবার পরিচয়েই বসে থাকেননি, নিজের রূপ আর মেধার জোরে সে বিশাল এক জায়গা করে নিয়েছে। ঢাকার নামি দামি ম্যাপল লিফ স্কুলে নিজের পড়াশোনা শেষ করে সে সোজা চলে যায় ইংল্যান্ডে। সেখানে গিয়ে বিখ্যাত জর্জ লর্ড ডেনিংয়ের ইউনিভার্সিটি অব বাকিংহাম থেকে এলএলবি পাশ করে সে। এরপর সিটি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পড়াশোনা শেষ করে। কিন্তু তার সবচেয়ে বড় চমকটা ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির বিসিএল নামের সেই ভয়ঙ্কর কঠিন ডিগ্রি। এটা এমন একটা ডিগ্রি যা বাংলাদেশে ডক্টর কামাল হোসেন ছাড়া হাতে গোনা আর কারো নেই বললেই চলে। রাশনা সম্ভবত বাংলাদেশের প্রথম নারী যে কিনা অক্সফোর্ড থেকে এমন কঠিন একটা ডিগ্রি অর্জন করেছে। এত বড় পড়াশোনা শেষ করে লন্ডনের নামি দামি ল ফার্ম বেকার অ্যান্ড ম্যাকেনজিতে সে বেশ দাপটের সাথে চাকরি করে। কিন্তু সেই লোভনীয় চাকরি ছেড়ে পরে সে দেশে ফিরে আসে। দেশে এসে মিতাল বা স্লাইটার ইলেকট্রিকের মতো বিশাল বিশাল সব কোম্পানির বড় আইনজীবী হিসেবে সে কাজ শুরু করে। শুধু বড় কোম্পানির কাজ করেই সে থেমে থাকেনি। দেশের সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা সহ আদালতে জনস্বার্থে অনেক বড় বড় মামলা লড়েছেন। এসব কাজের জন্যই সে গ্লোবাল উইমেন্স লিডারশিপের ফেলো আর এশিয়া ইয়াং লিডার 2018 সালের তালিকায় জায়গা করে নিয়েছে। নেটিজেনদের সোজা প্রশ্ন হলো, এমন রূপবতী আর হাই প্রোফাইল বউয়ের বিশাল খরচ মেটাতে ববি হাজ্জাজ এত টাকার পাহাড় কোথায় পায়? এই বিলাসী জীবন ধরে রাখতেই কি সে রাজনীতির নামে এমন ভণ্ডামি আর কুকীর্তি করে বেড়াচ্ছে ববি হাজ্জাজ? ববি আর এই সুন্দরী রাশনার প্রেমের গল্পটাও একেবারে সিনেমার কাহিনীর মতো। শুনলে যে কারো মাথা চক্কর দিয়ে উঠবে। দুজনেই যখন নিজেদের পড়াশোনা আর কাজের একটা ধাপ শেষ করে লন্ডনে মাস্টার্স করতে যায়, তখন তাদের প্রথম পরিচয় হয়। তবে মজার ব্যাপার হলো, প্রথম দেখায় ববিকে রাশনার একদমই পছন্দ হয়নি। স্টুডেন্ট টাউনে সবাই যখন নর্মাল আর ক্যাজুয়াল জামা কাপড় পরত, ববি তখন সবসময় স্যুটবুট পরে একেবারে ফিটফাট বাবু সেজে থাকত। রাশনা তো তাকে দেখে ভেবেই নিয়েছিল এই লোক চরম বোরিং এবং নির্ঘাত বিবাহিত। এমনকি সে ভেবেছিল ববি হয়তো 2-3 বাচ্চার বাবা। কিন্তু ববি হাজ্জাজ তো একেবারে সাধু কেউ নয়। সে খুব ভালো করেই জানত কিভাবে এমন গুণবতী আর হাই সোসাইটির মেয়েকে পটিয়ে নিজের জালে আটকাতে হয়। তাদের প্রথম ডিনার ডেটে রাশনা ইচ্ছা করেই হোক বা যে কারণেই হোক অনেক দেরি করে এসেছিল, আর ববি তার জন্য টানা 2.5 ঘন্টা বসে অপেক্ষা করেছিল। এরপরে ডিনারে বসে রাশনার টানা 1.5 ঘন্টা শুধু তার আইন পেশা নিয়ে বকবক করেছিল, আর ববি আইনের কিছুই না বুঝে একদম হা করে মন্ত্রমুগ্ধের মতো সে কথা শুনেছিল। এখানেই ববির চালাকির শেষ নয়। এক দাওয়াতে গিয়ে রাশনার এক বান্ধবী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ববি নিজের সব আনন্দ উৎসব বাদ দিয়ে তাদের নিজে গিয়ে বাসায় পৌঁছে দেয়। এভাবেই সে সবার সামনে একেবারে পারফেক্ট জেন্টলম্যান সেজে রাশনার মন পুরোপুরি জয় করে নেয়। গত 20 বছর ধরে তারা নাকি সুপার গ্লু দিয়ে আটকে আছে বলে দাবি করেন এই জুটি। সমালোচকদের মতে এই সুপার গ্লু কি শুধুই গভীর ভালোবাসা, নাকি ববির এই বিশাল টাকার জোর, সেটা এখন অনেক বড় প্রশ্ন। কারণ এমন রাজকীয় স্ট্যাটাসের বউকে খুশি রাখতে তো প্রচুর কাঁচা টাকার দরকার হয়, যা সাধারণ কোনো পথে আয় করা সম্ভব নয়। ববির এই টাকার রহস্য খুঁজতে গেলে তার শেকড়ের দিকে তাকাতে হবে। তার বাবা হলো সেই আলোচিত আর সমালোচিত প্রিন্স মুসা বা মুসা বিন শামশের, যার 71-এর জঘন্য ভূমিকা নিয়ে ফরিদপুরের মানুষের মনে আজও অনেক ক্ষোভ জ্বলছে।
মুক্তিযুদ্ধের সময় নিজের চামড়া বাঁচাতে সে দেশের সাথে বেইমানি করে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছিল বলে স্থানীয়রা অভিযোগ করে। অথচ আজ সেই ঘরের ছেলেই কিনা এমপি হয়ে বসে ক্ষমতা দেখাচ্ছে। মুসা নিজেকে সবসময় আন্তর্জাতিক বড় অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করত। বিশাল বডিগার্ডের বহর নিয়ে সে আরবের শেখ সাজার ভান করত। সুইস ব্যাংকে তার বিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে বলেও সে মানুষের মাঝে বিশাল গল্প ছড়াতো। কিন্তু ডিবি পুলিশ যখন তাকে ডেকে জেরা করে তখন তার সব গোমর একেবারে ফাঁস হয়ে যায়। ডিবি পুলিশ তাকে সোজা ফাঁপা মানুষ বা হলোম্যান উপাধি দিয়েছিল। অর্থাৎ তার এই টাকার পাহাড় আর আভিজাত্য পুরোটাই ভণ্ডামি আর সাধারণ মানুষকে বোকা বানানোর একটা অভিনব কৌশল। সমালোচকদের মতে বাবার এই ভুয়া আভিজাত্যই হলো ববির রাজনীতির আসল পুঁজি। মানুষের মনে একটা ভুয়া বড়লোকি ভাব দেখিয়ে ববি রাজনীতির মাঠে নিজের একটা বিশাল জায়গা বানিয়ে নিয়েছে। সে বোঝাতে চায় তার অনেক টাকা, কিন্তু আসলে ভেতরে পুরোটাই ফাঁকা। আর এই ফাঁকা জায়গা পূরণ করতেই তাকে দুর্নীতি আর মাস্তানির পথ বেছে নিতে হয়েছে বলে অনেকেই মনে করেন। ববি হাজ্জাজ নিজেও কিন্তু একেবারে ধোয়া তুলসী পাতা নয়। রাজনীতির মাঠে সে চরম সুবিধাবাদী একজন খেলোয়াড়। একসময় সে হুসেন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করত আর চামচামি করে বেড়াতো। এরপর সেখান থেকে বেরিয়ে এনডিএম নামের নিজের একটা রাজনৈতিক দল বা দোকান খুলে বসে। কিন্তু যখন সে বুঝতে পারল এই ছোট দোকান দিয়ে এমপি হওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, তখনই সে বিশাল এক পল্টি মারে। যে বিএনপির সাথে তার আদর্শের কোনো মিল নেই, রাতারাতি সেই বিএনপিতে সে ডিগবাজি দিয়ে যোগ দেয় এবং ধানের শীষের টিকিট বাগিয়ে নেয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মোহাম্মদপুরের শীর্ষ মাস্তানদের সাথে তার প্রকাশ্য ওঠা বসা। নির্বাচনের ঠিক আগে সেনাবাহিনী এই এলাকার ত্রাস এক্সেল বাবুকে ধরে। নেটিজেনরা বলছে, যে লোক এলাকার চিহ্নিত মাস্তানদের সাথে হাসি মুখে গলাগলি করে ছবি তোলে, সে নাকি আবার এলাকা থেকে মাস্তান দূর করবে। এটা একদম ভাজা মাছ উল্টে খেতে না পারার মতো একটা হাস্যকর ভান। এরপর 2026 সালের নির্বাচনে ঢাকা 13 আসনে সে এমন এক ঘটনা ঘটিয়েছে যা শুনলে সবার মাথা চক্কর দিয়ে দেয়। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিল জনপ্রিয় নেতা মৌলানা মামুনুল হক, কিন্তু নির্বাচনের দিন শেষে দেখা গেল মামুনুল হককে সে মাত্র 3712 ভোটে হারিয়ে দিয়েছে। সাধারণ জনগণ আর সমালোচকরা এটাকে কোনো স্বাভাবিক জয় মানতে নারাজ। তারা এটাকে সোজা ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর ভোট ডাকাতি বলছে। রাতের আধারে সাধারণ মানুষের ভোট চুরি করে সে এই এমপির গদি দখল করেছে বলে চারদিকে প্রবল গুঞ্জন উঠেছে। এই বিশাল ভোট ডাকাতি আর মাস্তানির পেছনে ববির আরেকটা বড় জোর আছে, যেটা অনেকেই জানে না। সে শুধু বিএনপির ধানের শীষের নেতাই নয়, তার সাথে আওয়ামী লীগের অনেক বড় নেতা শেখ সেলিমেরও খুব শক্ত আত্মীয়তা আছে। ববির বোন নেন্সির বিয়ে হয়েছে শেখ সেলিমের বড় ছেলের সাথে। এই শক্ত আত্মীয়তার জোরেই সে দুই নৌকায় পা দিয়ে খুব আরামে চলে। সরকার জারি থাকুক, ববি সব সময় জাদুর মতো পার পেয়ে যায়। এখন সবকিছু একসাথে মেলালেই বোঝা যায় আসল খেলাটা আসলে কোথায় চলছে। একদিকে অক্সফোর্ড থেকে পাশ করা সুন্দরী হাই প্রোফাইল বউ, যার বিলাসী জীবনের বিশাল খরচ মেটানো মুখের কথা নয়, আর অন্যদিকে ববির এই রাজনৈতিক ডিগবাজি মাস্তানদের সাথে খাতির আর রাতের আধারে ভোট ডাকাতির বড় বড় কুকীর্তি। নেটিজেনদের মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, বউয়ের আভিজাত্য ধরে রাখতেই কি সে এমন সাধু সাজার মুখোশ পরে সাধারণ জনগণের সাথে প্রতারণা করছে? মোহাম্মদপুরের মানুষ ভেবেছিল তারা হয়তো একজন ভালো আর সৎ নেতা পাবে, কিন্তু তারা পেয়েছে এমন একজনকে যার শেকড়ে আছে জালিয়াতি মুক্তিযুদ্ধের বিরোধিতা আর মাস্তানির কালো ছায়া। সাধারণ মানুষ কি এই চরম অন্যায়ের জবাব দেবে, নাকি মাস্তানদের ভয়ে সব চুপচাপ হজম করে নেবে? সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। তবে ইতিহাস বলে, ভণ্ডামি আর মিথ্যার ওপর ভর করে গড়ে ওঠা ক্ষমতা খুব বেশি দিন টেকে না। মোহাম্মদপুরের সাধারণ মানুষ একদিন ঠিকই একজোট হয়ে এই কুকীর্তি আর অন্যায়ের উচিত জবাব দেবে। সেদিন হয়তো ববি হাজ্জাজ আর তার সুন্দরী স্ত্রীর এই বিশাল টাকার খেলা তাসের ঘরের মতো ভেঙে পড়বে।